খুব ভালো তৈরি হচ্ছে। এটা আমাদের মূলত জেলা পরিষদ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর যৌথ উদ্যোগে আমরা এই কাজটা করছি। এখানে সবাই দেখভাল করছে। এটা অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোটার্ফ ছিল, কিন্তু এখন ফুটবলে অ্যাস্ট্রোটার্ফ ব্যান্ড হয়ে গেছে, তাই এখন সব ক্লে কোর্টেই খেলা হচ্ছে, কোথাও স্যান্ড কোথাও ক্লে। এটা ক্লে মাঠ, কিছুটা স্যান্ডও আছে, সেটা দিয়ে আমরা করছি, কিন্তু আর একটু সময় লাগবে, কারণ যতক্ষণ ঘাসগুলো মোটামুটি 6 ইঞ্চির মতো ভার্টিক্যালি খুব তাড়াতাড়ি বেড়ে, কিন্তু হরিজন্টালি মিনিমাম 6 ইঞ্চি না হলে গ্রিপটা থাকে না মাটির, ফলে যখনই খেলা হবে ঘাসটা উঠে যাবে আর ন্যাড়া হয়ে যাবে, ফলে আরও 2 মাস লাগবে এটাকে তৈরি করতে। তারপর থেকে আমাদের যেটা ইচ্ছে আছে, এবার কলকাতা প্রিমিয়ার লিগের খেলাগুলো এবার বারাসাতে হবে। এই মাঠ ছাড়া আরও কী কী ইনফ্রাস্ট্রাকচার আপনার চোখে ধরা পড়লো যেগুলি এখনও করা দরকার আছে? না, মোটামুটি সব রকমই ইনফ্রাস্ট্রাকচার আছে এখানে। যারা আছেন জনপ্রতিনিধি, পার্থ ভৌমিক থেকে শুরু করে আমাদের রতিন ঘোষ থেকে শুরু করে আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে যারা রয়েছেন, নারায়ণ গোস্বামী থেকে শুরু করে সবাই খেলা পাগল মানুষ, ফলে ক্রীড়াকে নিয়ে তারা সবাই নিজেদের মতো করে তৈরি করছেন। আমরাও রাজ্য সরকার থেকে চেষ্টা করছি, যৌথভাবে আমরা কাজ করছি। যে ক্রীড়া পরিকাঠামো আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সারা ভারতবর্ষ কোনো পৃথিবীতে হয়েছে কিনা সন্দেহ। 2011 সালের পর থেকে 78খানা মাঠ বা স্টেডিয়াম আমরা তৈরি করেছি। খরচ হচ্ছে এখনো আর পুরো অনেক বাকি আছে, হিসেব হোক তারপরে জানি। লাইভ টেলিকাস্টের জন্য এখানে কি কি ইনফ্রাস্ট্রাকচার? লাইভ টেলিকাস্ট করতে এখন আর কোনো ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় না, জায়গা দিলেই লাইভ টেলিকাস্ট করা যায়। লাইভ টেলিকাস্ট হবে যখন প্রিমিয়ার লিগের খেলা হবে, এখান থেকে লাইভ টেলিকাস্ট। টাওয়ারগুলি তো দরকার। টাওয়ার দরকার হয় না এখন আর, ওইসব দিন কনসেপ্ট পুরনো হয়ে গেছে। আগে রেগুলার খেলতেন আপনি, এই ফুটবল মাঠটা দেখলেন, মাঠে কি মনে হলো আপনার? না, আপনারা তো জানেন যে মাঠটায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে আমাদের যে সরকার চলে, তার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস নিজে খেলাধুলার ব্যাপারে ব্যক্তিগতভাবে আগ্রহী, এবং তিনি এই মাঠটার সংস্কারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে উদ্যোগ নিয়েছিলেন, এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খেলার প্রসার চান। আমাদের জেলাতেই মমতা ব্যানার্জির আমলে 2টো অত্যাধুনিক স্টেডিয়াম হয়েছে, একটা নৈহাটি, একটা ব্যারাকপুর। আপনারা জানেন যে আমাদের যেখানেই থাকুক আমরা মাঠে ডেভেলপমেন্টের চেষ্টা করি। স্বাভাবিকভাবে এটা একদম জেলার উপরে এই যে স্টেডিয়াম, এটার একটা প্রাইমারি স্টেজে আভিজাত্য ছিল, কিন্তু মাঠটা যারা তৈরি করেছিলেন তারা ঠিকমতো তৈরি করেননি বলে মাঠটার এই দুরবস্থা ছিল। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস উদ্যোগ নিয়ে সেই মাঠটাকে আবার নতুনভাবে রিনোভেট করে জেলার মানুষের কাছে এটা উপস্থাপিত করবেন, এবং রাজ্যের যত ভালো ভালো ফুটবল খেলা আবার এখানে অনুষ্ঠিত হবে, মানুষ দেখতে পাবে। এটা পুলিশ দেখছে, আপনারা নিশ্চিতভাবে জানেন। দেখুন, একটা অপরাধ আপনি কখনো ঠেকাতে পারবেন না। আপনাকে দেখতে হবে অপরাধী শাস্তি পাচ্ছে কিনা, গ্রেপ্তার হচ্ছে কিনা। আমি এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, মমতা ব্যানার্জির আমলে অপরাধীরা ছাড় পায় না। না, নিশ্চিতভাবে কথা হয়ে গেছে, নিশ্চিতভাবে আইডেন্টিফাই গ্রেপ্তার হয়ে যাবে। আরেকটা বস্তু দেখে যাওয়া হয়েছে মিষ্টির প্যাকেটে করে, এবং তাজা বোমা পুলিশ সেগুলোকে উদ্ধার করেছে, কেউ এখনো ধরা পড়েনি। কিন্তু নেতার বাড়িতে, একজন প্রধানের বাড়িতে এইভাবে বোমা রেখে যাওয়া কীভাবে দেখছেন? আমি পুলিশ প্রশাসনকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব দ্রুত তদন্ত করে এটা বার করতে। টেন্টেটিভ ডে কবে মোটামুটি খেলা? সেটা জানি, কিন্তু